নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখানে প্রতি সপ্তাহে আমরা নিয়মিত আলোচনা এবং তালিম নিয়ে থাকি কিভাবে একজন মানুষ আল্লাহর প্রতিনিধির মর্যাদা লাভ করতে পারে। আমাদের মনে রাখতে হবে, মানব জাতির সৃষ্টির প্রথম থেকেই রাব্বুল আলামিন ঘোষণা করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ফেরেশতাদের সামনে তিনি ঘোষণা করেছিলেন, আমি জমিনের বুকে আমার প্রতিনিধি পাঠাতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ফেরেশতারা আপত্তি করেছিল, নিষেধ করেছিল। জানেন তো আপনারা, আল্লাহ কিন্তু মানুষকে আল্লাহর প্রতিনিধি করে সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহর প্রতিনিধি, অর্থাৎ সমগ্র সৃষ্টির প্রভু মানুষ আর মানুষের প্রভু আল্লাহ। কি বলছি, আমার কথা কি পরিষ্কার? সমগ্র সৃষ্টির প্রভু মানুষ, মানুষের প্রভু আল্লাহ। আল্লাহ কিন্তু মানুষকে আল্লাহর প্রতিনিধি করে সৃষ্টি করেছেন। এটা শুধু কথার কথা নয়। আল্লাহ সূক্ষ্মাতিক সূক্ষ্ম জগতের আর স্থূল জগতের হয়েছে মানুষ। আল্লাহ বাতিন, মানুষ হলো জাহের। মানুষের মাঝেই আল্লাহ তার গুণ, তার মর্যাদা, তার অস্তিত্ব, তার সত্তা প্রকাশিত করেছেন। ফলে মানুষ হয়েছে আল্লাহর প্রতিনিধি। পরিতাপের বিষয়, আমরা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছি, আমরা বুঝতে পারি না প্রতিনিধি কাকে বলে। এবং আমাদের যারা ধর্মপ্রচারক, হুজুরদের শিক্ষাই হয়েছে মানুষকে জাহান্নামে কবরে গর্জন মারতে আসে পাপ করলে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হোক বা জাহান্নামে জ্বালাইতেছে এবং কবরে গর্জন মারতেই আছে। শিক্ষা এটাই। আল্লাহ কিন্তু এই কথা বলে নেই, এটা হুজুররা বানাই লিছে। এটা আল্লাহর কথা না, এটা হুজুরদের কথা। আল্লাহ বলেন, মানুষ আমার বন্ধু। শুধু ওলিয়া আল্লাহর বন্ধুরা, মানুষ আমার বন্ধু। আপনি যদি আল্লাহর বন্ধু হন, আমি যে কাজ করেছি, বন্ধুর মতো কি আল্লাহর সাথে আচরণ করেছি? আল্লাহ যে আমাদের বন্ধু ঘোষণা করেছেন পবিত্র কোরআনে, আমরা কি আল্লাহর বন্ধুর মতো আচরণ করতেছি? আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার প্রতিনিধি হিসাবে, আমরা কি আল্লাহর প্রতিনিধির মতো আচরণ করছি আল্লাহর সাথে? তাহলে স্বভাবতই আমরা আচরণ না করার কারণে আমরা দোষী। সত্য না মিথ্যা বলেন? যে উদ্দেশ্যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এর বিপরীত পথে আমরা যেহেতু পরিচালিত হয়েছি, তার জন্য আমরা দোষী। সত্য না মিথ্যা বলেন? এখন আল্লাহ মানুষের বন্ধু কিভাবে হলেন? কই, আমরা তো আল্লাহকে দেখি না, তিনি কিভাবে আমাদের বন্ধু? আসলে তো পুরাণ আমরা পড়ি না, সিলেবাস পড়ে আর আগ্নেদের কিতাব পড়ে আমরা যে বুঝলাম, যা সব নিরেট মানুষের বানান। আল্লাহর বিধান সম্বন্ধে আমাদের পরিষ্কার ধারণাই নেই। এখন কথা হচ্ছে, যেহেতু মানুষ আল্লাহর প্রতিনিধি, আমাদেরকে প্রতিনিধির মতো কাজ করতে হবে। সম্মানিত আশিক রাসূলের কেমনে প্রতিনিধি? আল্লাহ বলেন, নাফাকতু ফিহি মিন রূহি। আমার রূহ থেকে রূহ তোমার ভিতরে ফুঁকে দিলাম। আমাদের ভিতরে কি রূহ আছে? আছে না নাই? আমরা কি রূহ দেখি? আছে, কিন্তু দেখি না। দেখাটা তো উচিত ছিল, কি বলেন? দেখার মতো যোগ্যতা অর্জন করি নাই, তাই দেখি না। আল্লাহ কেমনে আমাদের বন্ধু? রূহ যদি সাহায্য না করে, আমি আপনি চোখে দেখব?
রুহু সাহায্য না করলে আমি আপনি কানে শুনবো? রুহু সাহায্য না করলে আমি আপনি মুখ দিয়ে কথা বলতে পারবো? রুহু সাহায্য না করলে আমি আপনি চলতে ফিরতে পারবো? রুহু সাহায্য না করলে আমি আপনার হাত দিয়ে ধরতে পারবো? এখন যে রুহু আপনার দেহের চালিকা শক্তি, যে রুহু আপনাকে সম্মানী করেছেন, শুক্রক্ষীর থেকে ক্রমান্বয়ে বড় হওয়ার পরে মায়ের পেটে 4 মাস সৃষ্টি হওয়ার পরে এরপরে যে রুহু ভিতরে প্রবেশ করে আপনার চালিকা শক্তি হয়েছেন, সবসময় যে রুহু, যেমন আপনার শরীরে কোনো ব্যথা লাগলে রুহু ব্যথা পায় না? পায় না? আপনার মনে কষ্ট লাগলে রুহু কষ্ট পায় না? পায় না? যে রুহু আপনার সাথে মিশে একাকার হয়েছে, আপনার সুখ দুঃখ সব দেখছে, আপনাকে সব অবস্থায় সাহায্য করছে, তিনি কেমন বন্ধু বলেন তো? একদম কাছের বন্ধু নয় কি? এই কথাটাই তো কবি বলছে, সুসময়ে অনেকে বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়। কেবল আল্লাহ এই বিশ্বপতি, যিনি সকল সময় সকলের বন্ধু তিনি। তাহলে আমাদের ভিতরে অবস্থান করে যে রূহ আমাদের দেহকে পরিচালিত করেছেন, তিনি তো আমাদের মালিক, কি বলেন? তাহলে আল্লাহ কি আমাদের বন্ধু হইল না? আল্লাহ তো বলে নাই তুমি নামাজ পড়ো নাই ফজরের, তোমার রিজিকটা বন্ধ করে দাও। আল্লাহ তো বলে নাই তোমার চোখের দৃষ্টি কেড়ে নিয়ে যাও। আল্লাহ তো বলে নাই তোমার কানের শ্রবণ শক্তি কেড়ে নিয়ে যাও। নিয়ে গেছে নাকি? তাহলে তিনি কেমন বন্ধুর কাজ করতেছেন? আর আমরা কি করেছি? আমাদের কর্ম দেখলে তো আফসোস হয়, আমরা কি আল্লাহর প্রতিনিধির কাজ করতে পারছি? পারে নাই। কিন্তু সম্মানিত আশিক রাসূলেরা, আমি আপনাদের একদম কাছে আল্লাহকে আনতে চেষ্টা করছি। আমার মালিক আমাকে যতটুকু জ্ঞান দিয়েছে, আমি সাধনা করে যা দেখেছি, বাস্তবে উপলব্ধি করেছি, তা দিয়ে চেষ্টা করেছি আপনাদের সাথে আল্লাহর সাথে একটু কাছাকাছি পৌঁছায় দিতে। তাই বলছি, আপনার ভিতরে রূহই আপনার মালিক, আপনার সত্তা। আপনি যে কর্ম করেন বা কর্মের চিন্তা করেন, রূহ জানে না? জানে না? তাকে কিভাবে ফাঁকি দেবে? তিনি যদি আল্লাহ হয়, তিনি বাইরে যদি বলে এবারে তুই এই কাজটা করিস নাই, কি করবেন? আমি দেখছি না, কিন্তু তিনি তো দেখছেন। সত্য না মিথ্যা বলেন? তো আমাদের প্রথম অবস্থায় ধারণা ঠিক করতে হবে, আমাদের ভিতরে আল্লাহ আছে, আর দেহটা হচ্ছে আল্লাহকে ধারণকারী সত্তা। এই কারণে মানুষ আল্লাহর প্রতিনিধি। রূহটা হয়েছে আল্লাহ, আর দেহটা আল্লাহকে ধারণ করে আছে। এই কারণে মানুষ আল্লাহর প্রতিনিধি। পরিষ্কার না? পরিষ্কার না? আর কোন প্রাণের ভিতরে রূহ নেই। সমস্ত প্রাণের ভিতরে যা আছে ওটাকে প্রাণ বলে, এটাকে জীবাত্মা বলে। এটা আল্লাহর দেওয়া রূহ নয়। যেমন আমাদের মানুষের শুক্র কীটের মধ্যে কীটগুলা বের হলে দেখা যায় কিলবিল করে নড়তেছে, এটা প্রাণ। ওই কীটটা মায়ের ডিম্ব কিছু মিলিত হওয়ার পরে রক্তপিণ্ড, মাংসপিণ্ড, হাড় সংযুক্ত পূর্ণ মানব আকৃতি লাভ করার পরে তখন নাফাকতু ফিহি মিন রূহি, এরপর রূহ তার ভিতরে ফুঁকে দেওয়া হয়। পরিষ্কার না? পরিষ্কার না? সমস্ত প্রাণীর ভিতরে কিন্তু প্রাণ আছে। যেমন সমস্ত প্রাণী শুক্রকীট থেকে জন্ম, মানুষও শুক্রকীট থেকে জন্ম। মানুষ প্রতিনিধি হয়েছে যখন মানুষ মায়ের ডিম্বকোষে প্রবেশ করার পরে 40 দিন করে টাইম। মিন নুতফাতিন খালাকাতিন আমসাজিন নাবতালিহি ফাজালনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলে শুক্রকীট মায়ের ডিম্বকোষে মিলিত অবস্থা, রক্তপিণ্ড, মাংসপিণ্ড, হাড় সংযুক্ত মানব আকৃতি লাভ। এই মানব আকৃতি লাভ করে তার 4 মাস সময় লাগে। পূর্ণ মানব আকৃতি লাভ করার পরে আল্লাহ বলেন নাফাকতু ফিহি মিন রূহি, আমার রূহ থেকে রূহ তোমার ভিতরে ফুঁকে দিলাম। তাহলে আমি হয়েছে ওই দেহটা, আর আল্লাহ হয়েছে আমার রূহটা। পরিষ্কার না? পরিষ্কার না? এরপর দুনিয়াতে আসছেন পর আল্লাহ অনেক কথা বলছে।
ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার ভিতরে আমি বিরাজ করি, তুমি কি আমাকে দেখো না? তুমি কি, তুমি মানে দেখো, আর আমি কে? আমি মানে রূপ। পরিষ্কার না? পরিষ্কার না? ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, আল্লাহ বলে তুমি যেখানে আমি সেখানে, কারণ তুমি যেখানে যাবে তোমার ভিতরে আছে, না তেমনি তো তুমি যাইতেই পারবো না। পরিষ্কার না? পরিষ্কার না? ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে আমি মাওলা সেখানে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরগের চেয়ে আমি মাওলা নিকটে। তাহলে আল্লাহ কোথায়? আমাদের ভিতরে। তিনি কিন্তু পরিষ্কার কথাটা বলছেন, যেহেতু মানব দেহের ভিতরে তিনি প্রবেশ করে রূহ অবস্থায় বিরাজ করেছেন, সেহেতু তিনি সমস্ত দেহের বন্ধু। বন্ধুরা হলে আপনার ভিতরে থাকবেন করে। তিনি একটা গরুর ভিতরে ঢুকেন নাই, তিনি তো পাহাড়ের ভিতরে ঢুকে নেই। পরিষ্কার আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, আমি এই আমানত পাহাড়ের উপর অবতরণ করেছিলাম, পাহাড় বয়ে গলেন। আছে না কোরআনে? লাউ আনজালনা হাযাল, আমি যখন এই আমানত ইন্না আরাদনাল আমানত পাহাড়ের উপর অবতরণ করতেছিলাম, তখন পাহাড় ভয়ে গলে গেছিল। আমি এই আমানত মানুষকে দিয়েছি, মানুষ আমানত গ্রহণ করেছে। মানুষ কত জালেম, কত বোকা। মানে মানুষ আমাকে ধারণ করেছে, অথচ এটা বোকা এবং জালেম। এই বোকা আমাকে ধারণ করে বিশ্বাস করতে পারে না আমি তার ভিতরে। পরিষ্কার না? পরিষ্কার। আমাকে তো কি প্যাস লাগে আপনাদের? দেখেন আমার মুর্শিদ তো গোলামের দ্বারা আমাকে শিখাচ্ছে আল্লাহর পরিচয়। আমি কোর্স করছি কিন্তু আল্লাহর উপরে, আল্লাহর অস্তিত্ব সম্বন্ধে যতটুকু জ্ঞান প্রয়োজন মনে করেছেন আমার মুর্শিদ ততটুকু আমাকে শিক্ষা দিয়েছেন। তো আমি তো সাবজেক্টটা বলতে পারতেছি না, কার কাছে বলবো? তাহলে আস্তে আস্তে যেমন অবস্থা হয়েছে, এটা পরের দিন আবার আমার বলার অবস্থা হয়েছে। কি পরিষ্কার না? পরিষ্কার না? কিন্তু মানুষ আল্লাহর উপর এক্সপার্ট হওয়া উচিত ছিল। মানুষের ভিতরে আল্লাহ, তাই তো মানুষ আল্লাহর প্রতিনিধি। মানুষ যখন বুঝতে পারে না তার ভিতর আল্লাহ, তখনই তো সে পাপের কাজ করে। আমাদের প্রথম সব হয়েছিল মানুষের ভিতরে আল্লাহ। আমি যদি জানি আমার ভিতরে আল্লাহ, আমি আল্লাহকে ধারণ করেছি। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ, সে আল্লাহকে ধারণ করেছেন। তখন আরেকজন মানুষের কষ্ট দিবেন কেমনে? আরেকজন মানুষকে হত্যা করবেন কেমনে? আরেকজন মানুষকে ঠগাইবেন কিভাবে? সব মানুষের ভিতরে গিয়ে রুহ নাই? হিন্দুর ভিতরে রুহ নাই? বুদ্ধর ভিতরে রুহ নাই? খ্রিস্টানের ভিতরে রুহ নাই? আমি আপনি বলছি কাফের, আল্লাহ তো কাফের বলে না। আল্লাহ বলছে, হে রাসূল, আপনি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন এই আসমান এবং জমিনের মালিককে। সে পরিষ্কার বলবে আল্লাহ। দেখেন কত সুন্দর কথা। যদি আপনি কাফেরকে প্রশ্ন করেন দিন দুনিয়ার মালিককে, সে বলবে আল্লাহ। তাহলে বোঝা যায় কাফেরও আল্লাহকে স্বীকার করে না? করে না? সম্মানিত আশিক রাসূলেরা, বুঝতে চেষ্টা করেন আমাদের ভিতরে আল্লাহ, আমাদের ভিতরে সত্তা আছে বিধায় মানুষ আল্লাহর প্রতিনিধি। আল্লাহর সৃষ্টির মাঝে আর কোন প্রাণীর ভিতরে আল্লাহর সত্তা নেই। যা আছে প্রাণ, প্রাণী, শুক্রকীর্তি যার জন্য সে প্রাণ আছে, এটাকে নফস বলে। আর নফসের সৃষ্টি হয়েছে আগুন, পানি, বায়ু, মাটি থেকে। এই কারণে আগুন, পানি, বায়ু, মাটির চরিত্র নফসের ভিতরে আছে। মানুষের মাঝে নফস আছে, কারণ মানুষ পিতা এবং মায়ের সংমিশ্রণে শুক্রকীট থেকে জন্ম হয়েছে। আর 4 মাস বয়স হওয়ার পরে পুরা শিশুরূপ মায়ের উদরে ধারণ করার পরে রূহ প্রবেশ করেছে। পরিষ্কার না? পরিষ্কার না? এই রূহ আমাদের ভিতরে আল্লাহর পক্ষ থেকে আমানত। এই আমানত তার কাছে ফেরত দিতে হবে। একটা সময় আসবে 50, 60, 70, 80, 90 বছর পরে আমানত মালিকের কাছে চলে যাবে। আর এমনিও প্রতিদিন আমানত মালিকের কাছে চলে যায়। আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের জীব আত্মাটা জাগ্রত থাকে, নফসটা বেঁচে থাকে, কিন্তু রূহটা আল্লাহর কাছে চলে যায়। রূহটা আল্লাহর কাছে চলে গেলে ইয়া কান্নাকাটি শুরু করে দেয়, আমি জালেমের ভিতরে আর যাবো না, বা আমাকে অত্যাচার করছে, কষ্ট দিচ্ছে, নফসের দ্বারা আমি মানে অত্যাচারিত,
নির্যাতিত, আমি জালেমের ভিতরে যাব না। আল্লাহ আর সান্ত্বনা দিয়ে বোঝায়, যাও আর কিছুদিন, নির্দিষ্ট সময় শেষ হলে তোমাকে আমার কাছে নিয়ে আসবো। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে রুহু সবসময় আল্লাহর সাথে যোগাযোগ রক্ষা করে চলছে। নির্দিষ্ট সময় রুহু চলে যাবে। আমার খাসার ভিতরে, আমার দেহের ভিতরে রুহু যত সময় আছে, তার সাথে যদি আমি পরিচয় গঠন করতে পারি, সম্পর্ক স্থাপন করতে পারি, তাকে চিনতে পারি, বুঝতে পারি, আমি হব প্রতিনিধি। পরিষ্কার না? পরিষ্কার না? এই মহান নিয়ামত যে আমার ভিতরে প্রবেশ করার হয়েছে, মানুষকে যে আল্লাহ প্রতিনিধি করে পাঠিয়েছেন, এই জাগ্রত বিবেক দিয়ে যুগে যুগে মহামানবদেরকে আল্লাহ পাঠিয়েছেন যে এই জ্ঞানটি মানুষকে দাও। এই মানুষ কিন্তু আমার প্রতিনিধি। সেই জ্ঞানটা দেওয়ার জন্য নবুয়তের যুগে নবীগণ, রাসূলগণ, বেলায়েতের যুগে ওলি আল্লাহগণ মানুষকে শিক্ষা দিচ্ছে। মানুষ ওলি আল্লাহদের শিক্ষা দিয়ে হচ্ছে আপনি আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধির মতো কাজ করেন। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা যখন সিরাতুল মুস্তাকিম হারিয়ে ফেলেছি, আমরা হয়ে গেছি বিপদগামী। আমরা যখন আল্লাহর পথের প্রতীক আউলিয়া কিরামের অনুসরণ ছেড়ে দিয়েছি, আমরা তো তখন হয়ে গেছি পথভ্রষ্ট। কিতাব পড়ে, কিতাব জেনে, জ্ঞান অর্জন করে এই সত্তাকে আপনি উপলব্ধি করতে পারবেন না। এই সত্তাকে উপলব্ধি করার জন্য আপনার ধ্যানের প্রয়োজন। কিতাব পড়ে আপনি আত্মা সম্বন্ধে জানতে পারবেন না। কিতাবের ভিতরে আত্মা নাই। কালির অক্ষরে আত্মা থাকে না। সাধনা করে আপনার আত্মাকে খুঁজে বের করতে হবে, রুহুর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। না হয় তিনি ভেবে প্রশ্ন করবেন, মাররাব্বুকা, তোমার প্রভুকে বলো। আপনি যখন বলবেন চিনে না, এই নির্বোধ, 70 বছর তোর হায়াতে জিন্দেগি আমি চালাইছি, আমি তোর ভিতরে 70 বছর ছিলাম, কি করছো? আছে জবাব। অবাধিনুকা, তোমার ধর্ম কি, তোমার চরিত্র কি? ধর্ম যে যাহা ধারণ করছে ওয়াই তার ধর্ম। তোমার ধর্ম কি? হাহা লাত্রি যখন বলি বা বলবেন, এই নির্বোধ, 70 বছর তোর ভিতরে ছিলাম, তারপর আমার চরিত্র ধারণ করতে পারিস কি? তোর মতো নির্বোধ কি আছে? আমার নাবিয়কা, তোমার নবীকে দেখায় বলবেন উনিকে, মানে কার শিক্ষা লাভ করে, কার কাছে কোর্স করে তুমি আমার সত্তাকে খুঁজে বের করতে পেরেছো? যদি বলে হাহাটা আছে, আরে নির্বোধ, তোর মতো বুক আছে নাকি? অবস্থা কি হবে আমরা নিজেদের চিন্তা করলে বুঝতে পারবো। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূলেরা, এই সিস্টেম জানার জন্য যুগে যুগে রব্বুল আলামিন অসংখ্য মহামানব পাঠাইছেন। এখন কেন নবী পাঠালেন? একে তো সকল মানুষের ভিতরে আল্লাহ আছে, তাহলে আপনার নিজের নাম জপলে তো মুক্তি পাইতে পারেন। আপনার ভিতরে যখন আল্লাহ আছে, করিম সাহেব, করিম সাহেব, রহিম সাহেব, রহিম সাহেব জপতে দেখেন, মুক্তি পাবেন নাকি? আপনার ভিতরে আল্লাহ আপনাকে মুক্তি দেবে না, দেহটা চালাইতে পারবে। একটা মেসাল দিলে ভালো বুঝবেন, যেমন বারুদ, বারুদের ভিতরে আগুন থাকে, কিন্তু বারুদকে কেউ আগুন বলে না। আপনার ভিতরে সত্তাটাকে জাগ্রত করার জন্য মহান রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল মহামানব প্রেরণ করেছেন। ওনারা সেই ওনাদের কাল থেকে আল্লাহ শব্দের বীজ সাধারণ মানুষের কাল্পে বপন করে দেন। ওই বীজটাকে যখন আপনি ধ্যান করবেন, মুরাকাবা করবেন, যত্ন করবেন, আস্তে আস্তে ক্রমান্বয়ে আপনার হৃদয়ের অন্ধকার দূর হয়ে যাবে। একটা মানুষকে সৃষ্টি করছে 10টা উপাদানের প্রয়োজন হয়েছে, 5টা আলমে আলকের আর 5টা আলমে আমরের। আলমে খালকের 5টা নফস, আগুন, পানি, বায়ু, মাটি। আলমে আমরের 5টা কাল্ব, রুহু, সের, খাফি, আকফা। এই 10টা উপাদানে মানব দেহ গঠিত। মানব দেহের মাঝে আল্লাহর জগতের 5টা আর সৃষ্টি জগতের 5টা আছে। পরিষ্কার না? পরিষ্কার না? সৃষ্টি জগতের 5টা উপাদান, আগুন, পানি, বায়ু, মাটি, নফস। আর আল্লাহময় জগতের 5টা উপাদান, কাল্ব, রুহু, সের, খাফি, আকফা। এই 10টা উপাদানেই মানব দেহ গঠিত। আমাদের যেমন লেখাপড়া করার জন্য আমরা একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়, প্রতিষ্ঠানে কতগুলা ক্লাস আছে। যেমন মনে করেন মেট্রিক পর্যন্ত যে প্রতিষ্ঠান 10টা ক্লাস থাকে, প্রতিটা ক্লাস পার্টিশন করে ভাগ করা আছে।
মানব দেহ আল্লাহ প্রাপ্তির একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে 10টা ক্লাস ভাগ আছে। এই 10টা ক্লাস আলমে আমরের 5টা, আলমে খালকের 5টা। এটা কিন্তু আপনার দেহের ভিতরে। তো আমরা প্রথম করে গিয়ে ওই প্রতিষ্ঠানে, যেহেতু মানব দেহের ভিতরে আল্লাহ অবস্থানের 5টা স্টেশন আছে, কলব, রূহ, সের, খাফি, আকফা। আমরা প্রথম অবস্থায় পবিত্র প্রতিষ্ঠানগুলোতে, ক্লাসগুলোতে আল্লাহ শব্দের বীজটা বপন করে দেই। কারণ সে কাল্ব, রুহু, সের, খাফি, আকফা, এই 5টা লতিফা পাপ থেকে পবিত্র। ওইখানে যেমন আল্লাহ শব্দের বীজ বপন করা হয়, আপনি যত্ন করে তাকে লালন পালন করবেন, আস্তে আস্তে দেখবেন ভিতরে আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়েছে, লাপাইতেছে। আরো যত মোরাকাবা করবেন, ক্রমান্বয়ে আস্তে আস্তে এখানে একটা ইমানের নূর সৃষ্টি হবে। পর্যায়ক্রমে শিশু যেমন জন্ম হতে 6টা দাঁত লাগে, 6টা পর্যায় অতিক্রম করে আপনার কিলবে একটা নূরের শিশু তৈরি হবে। এটাকে ইমান বলে। এরপরে সবক দেওয়া হয় আরো তার চলাচলের জায়গা, রুহু, সের, খাফি, আকফা পর্যন্ত। তখন এই 5টা ঘরের মধ্যে, 5টা রুমের মধ্যে সে অধ্যয়ন করে আরো জ্ঞান বিজ্ঞানে উন্নতি লাভ করে। পরিষ্কার না? পরিষ্কার না? যখন তার ভিতরে কলব, রুহু, সের, খাফি, আকফা, নফসকে সে আবিষ্কার করতে সক্ষম হয়, তখন পর্যায়ক্রমে তার অন্তর্দৃষ্টি করলে সে আদমের সাথে পরিচয় লাভ করে, নূহ আলাইহিস সালামের সাথে পরিচিত হয়, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচিত হয়, মুসা আলাইহিস সালামের সাথে পরিচিত হয়, ঈসা আলাইহিস সালামের সাথে পরিচিত হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচিত হয়। আপনার ভিতরে যে 5টা লতিফা আছে, কলব, রূহ, সের, খাফি, আকফা, নফস, এক একটা লতিফায় এক একজন নবী অবস্থান করেন। পরিষ্কার না? পরিষ্কার না? যে পেশ লেগে আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? তখন তাদের সাথে পরিচয় হলে তাদের কাছে প্রেম, ফায়েজ, বরকত শুরু হয়ে যায়। এরপরে মোরাকাবা যখন দেখা শুরু হবে, ওনাদেরকে পরিচিত হবেন, তখন তো আপনার সারাদিনই মনে হবে মোরাকাবা করতে। তখন আর মানুষের আকর্ষণ আপনাকে টানতে পারবে না, ভিতর দিকে আপনাকে টানতে দেখবে ওনারা। যখন আপনি শক্তিশালী হবেন, এরপর আমরা দিয়ে নফসে সবক। কারণ নফসে কামনা, বাসনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা সব এটা সম্পৃক্ত। নফস আপনাকে পাপের দিকে টানতে চাই। নফসের সবক দিলে তখন আস্তে আস্তে ওই শক্তি সহ নফস আপনার কাছে দুর্বল হয়, ক্রমান্বয়ে আপনার অধীনে চলে আসবে। তারপর আমরা সবক দিয়ে আগুন, পানি, বায়ু, মাটি, আস্তে আস্তে আপনার ম্যাট্রিক পর্যন্ত এই কোর্সটা দেহের ভিতরে কমপ্লিট হয়ে গেল। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূলের, যখন আপনার দেহের 10টা উপাদান পবিত্র হইল, পবিত্র হওয়ার পরই আপনি আল্লাহর প্রতিনিধির গ্রাণ, প্রতিনিধির অবস্থান বুঝতে সক্ষম হবে। তখন বুঝবেন আসলে আমি আল্লাহর প্রতিনিধি। পরিষ্কার না? পরিষ্কার না? পর্যায়ক্রমে আরো অনেক সবক আছে, সর্বশরীর, সুলতান আসকার, 24টা দায়রা, একটা অবস্থান আছে। যখন ওই সবকে ঊর্ধ্ব জগতে যাবেন, তখন আপনার মনে হবে কি, যখন আপনার নফস পবিত্র হয়ে গেল, নফস আপনাকে আর তুকা দিতে পারে না, সে আল্লাহর আলোতে আলোকিত হয়ে গেল। যেমন কয়লা আগুনের ভিতরে পুড়তে পুড়তে তখন কয়লা আগুন হয়ে যায়, তখন মোরাকাবা হয়ে দেখবেন আপনিই তো মালিক, আপনি তো জগৎ চালাইতেছেন। কি কারণ এর ভিতরে ধর আপনি নাই, যা আছে সব আল্লাহময় হয়ে গেছে। পরিষ্কার না? পরিষ্কার না? কয়লা আগুনের ভিতরে থাকলে কি হয়? কয়লা হয়? কয়লা থাকে, এটাই আগুন হয়ে যায়। আপনি যখন আল্লাহ রেস্কে নিজেকে পুরাইতে 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 আপনি আর থাকলেন না, সবটা আল্লাহময় হয়ে গেল, তখন পরিপূর্ণ প্রতিনিধির মর্যাদা লাভ করলেন। ওই জায়গায় গিয়ে মন ছিল, মানসুর আলহাজ বলছিলেন, আনাল হক, আমি হক, আমি সেই পরম সত্তা। পরিষ্কার না? পরিষ্কার না? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বলেছিলেন, উনি বলছিলেন আনা সুবহানি। এক মজলিস উনি বয়ান করে রাত্রে ফেরার পথে গিয়া দেখে নদীর মধ্যে নৌকা নাই, নদীর উপারে উনি জলসে আসছিলেন। অনুষ্ঠান শেষ করে অনেক রাত্র হয়ে গেছে, প্রায় রাত্রে 1টা 2টা। নদীর পাড়ে গিয়ে সেরা ওইখানে দেখে মাঝি নাই, নৌকা নাই, সাথে ওনার এক খাদেম আছে। এখন কি বিপদে পড়ছে বলেন তো? নদী পার হয়ে তো পারে যাওয়া লাগবে, যাওয়া লাগবে না? সাঁতরে যাবে বেটা।
তো সাথের যে খাদেম আছে, সমস্যাটা তো যে খাদেম ফোদেমের, ওনার তো কোনো সমস্যা না পার হওয়া। তো খাদেমরে বললো, বাবা এক কাজ করি, দে তোমার জামাটা তো। তো খাদেমের জামার সামনে দিয়ে আছে তো জুব্বা লাগানো, তো ওই জামার কোনা টান্দা নিয়া সামনে, আর ওনার জামার পিছনে কোনাটা টানদেন না গিরা দিয়ে বাঁধছে। গিরা দিয়ে বান্ধা বলে, চলো পানির উপরতে জায়গা, কাউকে কিন্তু বলবার। পানি দেওয়া যাইতেছে আর বলছে, তুমি বলো ইয়া বাইজিদ, ইয়া বাইজিদ। তো খাদেম বলতেছে ইয়া বাইজিদ, উনি হাইটা চাইতেছে। নদীর মাঝামাঝি যাওয়ার পরে খাদেমের ভিতরে শয়তান ঢুকছে। কি হ্যাঁ আল্লাহ, তুই বাইজিদের নাম নিতেছি, শিরিক করতেছি তো। আচ্ছা কি বোকা বলেন, এটা কি শিরিকের কিছু আছে? এনে কি আবাদত, নামাজ টামাজ হইতেছে? এনে শিরিকের কি? আবাদতে শিরিক করলে তো শিরিক হয়। এখন দর্শে বুঝে কি আল্লাহ ইয়াল্লাহ, মানে খাদেম নদীর মাঝে গিয়ে বাইজিদ ছেড়ে দিয়ে গেতেছে ইয়াল্লাহ ইয়াল্লাহ, 2-3 বলছে, পরেই আসতে পানিতে ডুবা শুরু হয়েছে। গলা পর্যন্ত যখন তলায় গেছে, ওই জামার মধ্যে টান পড়ছে। কারণ বাইজিদ মুস্তাফিদ জানেন তার বক্তটার ইমানের দূর কতটুকু, এই কারণে আগেই গিরা দিয়ে লইছে জামার মধ্যে। বুঝছেন না? বুঝেন নাই? টান পড়ছে পরে ফিরে দেখাই না, কি হয়েছে? হুজুর আল্লাহর নাম নিছিলাম। এই দাদা তুই আল্লাহরে দেখছস? হুজুর বল, এই দাদা তুই আল্লাহরে দেখছস? তোর আল্লাহর কি কাম? তাড়াতাড়ি বাইজিদ বল। আবার বলছে ইয়া বাইজিদ, আবার বাইসে গেছে। নদী পার হয়ে চলে গেলেন। এই গরম হজম করা ভীষণ কঠিন। কঠিন না সহজ বলেন তো? পরের দিন জলসা হুজুরের বাড়িতে, লোকজন আসছে পরে সবার সামনে বলে ধরছে। কি ব্যাপার বুঝলাম না, আল্লাহর নামে মরি আর পীরের নামে তরি। আরে বেটা, পীরের নামে তরি মানে? আর তো কেউ ঘটনা জানে না, কারি বুঝেন নাই? আল্লাহর নামে ডুইবা মরি আর পীরের নামে পার হই, এর মানে কি? তখন পুরা ঘটনা বললো। গত রাত্রে হুজুরের সাথে আমি আসছিলাম, হুজুর আমার শিখিয়ে দিছিল বাইজিদ বাইজিদ বসলে। তো আপনার ইমানের জোর নাই, আমি বিশ্বাসটা রাখতে পারি নাই। আমি মনে করছি শিরিক গুনাহ করতেছে। যখন আল্লাহর নাম নিচে আসতে ডুবে গেলাম, হুজুরের বকা দিয়ে বলছে, আরে পুরা বাইজিদ আমার নাম লো। যখন হুজুরের নাম নিচে আবার বাইশা হাইটে যাব। সম্মানিত আশিক রাসূলের, এখানে কি শিরিকের কিছু আছে? শিরিক হলো আপনি আল্লাহকে ছেড়ে আর কারো যদি সেজদা করে, আর কারো যদি আল্লাহ মানেন। নদী পার হইতে একটা জেলে মাঝি আছে না, জেলেদের মধ্যে হিন্দু আছে, কৈবত্র থাকে না, নৌকা পার হইতেছে, আপনি খাল পার হইবেন, জেলে বল বাবা আমার পার করে দেন না, আমাকে পার করেন, বলবেন না? বলবেন না? এদিকে শিরিক হয়ে যাবে। আর খাল পার হইবার লেগে জেলের বাপ ডাকলে অসুবিধা কি? কম তো নদী পার হইবার লেগে বাইরে ডাকলে অসুবিধাটা কোথায়? তো জেলের চেয়ে কি ওলি আল্লাহর দাম কম না বেশি? দেখেন এই মোল্লার দল পেশায় পুষায় শিরিক 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 শিরিক, এর 14 গোষ্ঠী শিরিক, এত শিরিকের অর্থই জানে। এইভাবে ভণ্ডামি করে মানুষকে ধর্মচ্যুত করে ফেলাইছে। আজকে মুসলমানরা দিশাহারা, এ না চিনে আল্লাহ, না চিনে রাসূল, না চিনে ইসলাম, কিছুই বুঝে না। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলের, রাসূলের এই মহাসত্তা কি প্রকাশ করতে হবে না? এটা কি চিরতরে বিলুপ্ত হয়ে যাবে? তাহলে আমাদেরকে আউলিয়া কিরামদের জীবনী পাঠ করতে হবে। অতীতে যত ওলি আল্লাহ আসছেন তাদের বইপত্র পড়েন, পড়লে আপনার সহায়ক হবে। রাসূলের কাছে আল্লাহর যত বিধান প্রকাশ পেয়েছে ওহীর মাধ্যমে, পাশাপাশি আল্লাহ আবার সান্ত্বনা দিয়ে এর আগের নবীদের কি ঘটনা ঘটছে এটা আবার রাসূলের কানে কানে বলতেন। অন্য নবীর কি ঘটনা হয়েছে, ইব্রাহিমের জমানার কি ঘটনা, মুসা আলাইহিস সালামের জমানার কি ঘটনা, আদম আলাইহিস সালামের জমানার কি ঘটনা, নূহ নবীর জমানার কি ঘটনা, সব ঘটনা কোরআনে আছে না নাই? এই কথাগুলো আল্লাহই রাসূলকে বলছেন। বলার উদ্দেশ্য হচ্ছে এই উপমাগুলো দিলে রাসূল যেন হেদায়েতের পথে স্থির থাকতে পারে, মানে ধৈর্য ধারণ করতে পারে। কারণ এই হেদায়েতের পথে গেলে অনেক ঝড়। আপনারা আউলিয়াদের জীবনী পড়বেন, বললে বুঝতে পারবেন সিরাতুল মুস্তাকিম কত সুন্দর, কত সহজ, আর ঝড় কিভাবে আসে। কারণ সমস্ত ওলি আল্লাহ এক সুতায় বাঁধা,
এক বিদ্যা শিক্ষা করে তারা উনি আল্লাহ হয়েছে। এখানে দুইয়ের কোনো স্থান নাই। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং সিরাতুল মুস্তাকিমে যেতে হলে আমাদেরকে পদ্ধতির বিকল্প নাই। আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে সিলেবাস স্যারেরা পড়ায়, ক্লাসে যা আছে তিনি লেকচার দেওয়া যাইতেছে। বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্ন এখানে নাই। এটা শিখলেই আপনি পরীক্ষা পাস করবেন, না শিখলে ফেল। আর আমরা এমন একটা গজবের জমানায় আসছি, এখন যদি আমি বাস্তব কথাগুলো বলতে যাই তাহলে আমার ওই রেফারেন্স নাম দেবে, ইমুকুল এটা করছে, ইমুক নবী, এই রাসূল, তারিখে এই গল্প করতে তো আমি আপনারা শিখাইতে পারবো না। আমার এই গল্প টানতে এই কারণে যেন আপনার মনে খটকা না লাগে। পরিষ্কার না? পরিষ্কার না? এই গল্প টাইনা তো বইলা উপমা দিতে দিতে তারপরে তো পেছ লেগে দেয়। তাতে মঞ্জিল মুক্তিতে পৌঁছবেন কবে? সুতরাং যে কথা বলতে চেয়েছিলাম, বারুদ আর আগুন এক জিনিস নয়। যখন আল্লাহর শব্দের নূর জিনার হৃদয়ে আল্লাহ জাগ্রত, তার কাছ থেকে আল্লাহ শব্দের নূর যখন হৃদয়ে বসাইবেন, আপনার রুহুর মধ্যে যখন সেট করবেন, তখন এই নূরটাই আপনার রুহুর যে বারুদ আছে, আল্লাহর গুণে গুণান্বিত আছে, সেটাকে আস্তে আস্তে ক্রমান্বয়ে আলোকিত করে ফেলবে। যখন আপনার রুহ পুরাটা আলোকিত হলো, রুহুর আলো দ্বারা আপনার দেহ পর্যায়ক্রমে আলোকিত হয়ে যাবে। যখন পর্যায়ক্রমে আপনার দেহ আল্লাহর নূরের আলোতে আলোকিত হলো, আপনি হলেন আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। পরিষ্কার না? পরিষ্কার না? সাধারণ মানুষকে আল্লাহর খলিফা বানানোর জন্যই যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। কোন নবী ডক্টরেট পাস করে নবী হয় নাই, পিএইচডি শিক্ষা করে রাসূল হয় নাই, কামেল পাস করে নাই রাসূল হয় নাই। প্রত্যেকেই তালাশ করে দেখেন, সাধনা করে আল্লাহকে নিজে হৃদয়ে ধারণ করে জাগ্রত করে আল্লাহ হয়েছে। পরিষ্কার না? পরিষ্কার না? আপনি আল্লাহকে ধারণ করতে হলে ওই সত্তাকে হৃদয়ে ধারণ করে ধ্যান মুরাকাবার মাধ্যমে হৃদয়ের অন্ধকার দূর করে বিশ্বাসের সিঁড়ি বয়ে আপনাকে আগে যেতে হবে। বিশ্বাসের সিঁড়ি বাইতে না পারলে নিচে পড়ে দেখবেন, ঊর্ধ্ব লোকে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনাদের এক জাকের ভাই আগুনের মধ্যে বসে রয়েছে, সে আগুনের মধ্যে বসে রয়েছে, আগুন তাকে স্পর্শ করে না। তার তো সবক দিলাম কলমেই। সে কবে সাধনা করছে যে আগুন তাকে শ্রদ্ধা করতেছে, পুরাই না কি? তাহলে তার ভিতরে ওই ওয়েলফোর্সটা যখন ঢুকছে, রাব্বুল আলামিনের সত্তাটা যখন প্রবেশ করেছে, তো আল্লাহর নূরের সামনে তা আগুন এমনি থেমে যাবে। থামবে না? থামবে না? আল্লাহর নূরকে কি আগুন পুরাইতে পারে? সম্মানিত আশিকের রাসূল, আমরা চাচ্ছি প্রতিটা আশিকের রাসূল ওই নূর হৃদয়ে ধারণ করে সে যখন আলোকিত হইতে পারে। যেমন বাল্বের ফিলামেন্টের মধ্যে যখন বিদ্যুৎ প্রবেশ করে, তখন পুরা বিদ্যুৎটাই পুরা বাল্বটাকে আলোকিত করে ফেলে। বিদ্যুতের আলো দিয়ে পুরা বাল্বটা আলোকিত হয়ে যায়, হয় না? হয় না? আপনার হৃদয়ে যখন আল্লাহর নূরকে ধারণ করবেন, জাগ্রত নূর করতে পারবেন, আপনার হৃদয়টা যখন নুরানি হলো, এই হৃদয়টা বাল্বের মতো কাজ করবে, পুরা দেহটা আলোকিত হয়ে যাবে। আর হৃদয়টা করবে ফিলামেন্টের কাজ। পরিষ্কার না? পরিষ্কার না? আপনি পাপ করবেন কেমনে? পাপের জায়গা ভিতরে থাকলে তো। এই কারণে সহজ পদ্ধতি, যে এই পথে আগানোর জন্য এখন আমাদের অন্তরে শয়তান বাস করে। হাদিস শরীফ আছে, আমরা যে শয়তান শয়তান জপতেছি, শয়তান কোথায়? আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইযা ফাসাদাতিল ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কালব। মানব দেহের মধ্যে এক টুকরা মাংস আছে, যার সে মাংসের টুকরা পাক তার সর্বশরীর পাক, যার সে মাংসের টুকরা না পাক তার সর্বশরীর না পাক। আলা ওয়া হিয়াল কালব, ওহা হয়েছে মানুষের অন্তঃকরণ। আশ-শাইতানু জাসিমুন আলা কালবি বানি আদম, আল্লাহ রাসূল বলেন, শয়তান আদম সন্তানের দিলে বাস করে। ফাইজা যাকারাল্লাহ খানাসা, যখন সেই দিলে আল্লাহ জিকির হয়, শয়তান তীরের মতো ভেগে যায়। আর যখন সে দিল আল্লাহ জিকির থেকে গাফিল থাকে, শয়তান দিলে বসবাস সাথে। ফলে যত ইবাদত করতে যান, শয়তান আপনার বাড়ি দখল করে রাখছে। ইবাদতে শিরকি ছাড়া ভালো কাজ হবে না। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে প্রথম শর্ত, আগে দিল থেকে শয়তানকে সরান।
অন্তর থেকে শয়তানকে সরান, অন্তর থেকে শয়তানকে সরে দিন আল্লাহকে বসাইতে হবে। তা আপনি আল্লাহরে দেখছেন? তা আল্লাহরে বসাবেন কেমনে? বাইশদের মতো একটা কাজ করেন, বুঝেন নাই? কি বলছি বুঝছেন না? বুঝছেন নাই? ওই কাজ যখন করবেন না, মুর্শিদরে কলবে বসাবেন, শয়তান ভাগছে। কারণ মুর্শিদ ওই ব্যক্তিকে বলে যিনি শয়তানের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছেন। যিনি শয়তানের সাথে যুদ্ধ করে বিজয় হয়ে রাব্বুল আলামিনকে সিনায় ধারণ করেছেন, তিনি হলেন মুর্শিদ। আপনি যখনই মুর্শিদকে ধ্যান করবেন, শয়তান লাফায় সরে গেছে। যেমন হাদিস শরীফে আছে, হযরত ওমর যে রাস্তাতে যেতেন, শয়তান রাস্তা ছেড়ে পালাইত। হযরত আলী যে রাস্তাতে যেতেন, শয়তান রাস্তা ছেড়ে পালাইত। হাদিস আসছে কথাগুলো। কি বলছে? আসছে না? আসে নাই কেন? শয়তান পালাইতো কেন? শয়তান দেখেছে ওনারা সাধনা করে শয়তানের কাছে বিজয় লাভ করেছে। শয়তান তাদেরকে শ্রদ্ধা করত, সম্মান করত। পরিষ্কার না? পরিষ্কার না? মুর্শিদকে শয়তান শ্রদ্ধা করে, সম্মান করে। আমরা জাহির তো দেখি, ক্লাসে যখন শিক্ষক থাকে না, সমপাঠী ছাত্ররা একসাথে বসলেই দুষ্টামি, হাসাহাসি, ঠাট্টা বিদ্রুপ চলে। যেই মাত্র ক্লাস ঘন্টা পড়ছে, শিক্ষক ক্লাসে প্রবেশ করেছে, দেখবেন সব চুপচাপ। মনে হয় না ওই দুষ্ট ছেলেগুলার সব শান্ত হয়েছে, শিক্ষক তো সামনে। এরকম হয় না? হয় না? তাহলে শিক্ষকরা ছাত্ররা ভয় পায় না? পায় না? আপনার মুর্শিদ আল্লাহ প্রাপ্তির পথে যদি আপনার শিক্ষক হন, যেখানে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়, ওইখানে যদি মুর্শিদরে স্মরণ করেন, একদম শয়তান ঠান্ডা, নিরাপদে আপনি আল্লাহর ইবাদত করেন। করা সম্ভব না? সম্ভব না? তার জন্য কিছু কৌশল আমাদের শিক্ষা দিতে হচ্ছে। আর সেই কৌশলগুলা সাধনা করলে আপনি মঞ্জুলি মুকসুদে সহজে বুঝতে পারবেন। আমার কথা কি পেশ লাগে? ফটকার কিছু আছে? আছে শিরকের কিছু? সুতরাং আপনি প্রমাণ করতে হবে আপনি আল্লাহর প্রতিনিধি। প্রমাণ করতে হলে মুর্শিদের গোলামি ছাড়া প্রমাণিত হবে না। আমাদেরকে যে জিনিসটা প্রভু থেকে সরাইছে, সেটা হচ্ছে আমাদের আমিত্ব, আমাদের ফখর। আমি কম জানি, আমি কম বুঝি, আমি কম জানি, আমি কি ধনী নয়, এই যে ফখরে কিন্তু আমাদেরকে আল্লাহ থেকে সরাইছে। আমরা যদি আমাদের আমিত্বকে দূর করতে পারি, সাধনা করে যে আমিত্বকে বিসর্জন দিতে পারি, আস্তে আস্তে প্রভুর রাজত্ব, আল্লাহ রাজত্ব আমাদের দেহের উপরে কায়েম হবে। আমিত্বকে দূর করার জন্যই মুর্শিদের গোলামি করতে হয়। পরিষ্কার না? পরিষ্কার না? লজ্জার কোনো কথা না। আমি তো আগে হুজুর ছিলাম, তো আরবিদের হুজুর। এরপরে মুর্শিদের দরবারে গেলাম, পরে আবার মুর্শিদের মেয়ে বিয়ে করছি। যাওয়ার পরে প্রথম অবস্থায় দরবারে যখন চাকরি ছেড়ে চলে গেছে, মুর্শিদ আমাকে বানাইছেন ওনার প্রধান খলিফা। স্বভাবতই মসজিদের অবর্তমানে আমার মসজিদের কাজ করতে হয়েছে। বিভিন্ন জায়গায় মাহফিল গেলে প্রধান অতিথি, জাকের বাইদের কাছে প্রধান খলিফা, এইভাবে আমাকে কাজ করতে হয়েছে। কিন্তু মজার ব্যাপার, গোলামি কিন্তু আমাকে ছাড়ে নাই। কি? ওইখানে অনেক জাকের বোনেরা সবসময় যাইতেন, কিন্তু কঠোর পর্দার ভিতরে। দরবারের বিরাট এরিয়া জুড়ে বাউন্ডারি বেড়া দেওয়া আছে, মহিলারা সেপারেট থাকতো। বাহির থেকে গ্রাম বাংলার নারী পুরুষ গেলে পুরুষরা বাহিরে আর মহিলারা ভিতরে। মহিলাদের হুজুরের সামনে আসতেন না, আমাদের সামনে আসতেন না। আমরা কোনো মহিলাকে জাহিরে মহিলাদেরকে দেখে নাই। কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে গেলে মহিলার তো অশিক্ষিত বেশি। আরো আগের জমানের কথা বলছি, প্রস্রাব পায়খানা করে দরবার একদম বিশ্রী করে বলেছে। তো প্রতিদিন, প্রতি সপ্তাহে শুক্রবার, এক সপ্তাহ যা জঙ্গল আবর্জনা জমছে, এইগুলা পরিষ্কার করার ডিউটি ছিল যিনি আমার মসজিদের প্রধান খলিফা, তার উপরে। কেমন বুঝলেন? ওই মহিলাদের এই জঙ্গল, পায়খানা, প্রস্রাবখানা, ওই যে দুর্গন্ধ, এইগুলা পরিষ্কার করার দায়িত্ব ছিল প্রধান খলিফার। তা আমি প্রতি সপ্তাহে এগুলা পরিষ্কার করতাম, সাথে একটা টেম নিয়ে যেতাম। একদিনকার ঘটনা, একটা মুরগির বাচ্চা পচছে, একদম কিলবিল করতেছে, কিরাগুলো, পোকাগুলো। তো আমি যে টেম নিয়ে গেছি, খেরা মাকে গামছা বের করে রাখছি।
ওইটা মানে পড়তেছে না, ওই কুদাল দিয়ে এটা ফেলাই। আমি গিয়া নিজের হাতে ধরে এটারে অন্য জায়গায় সরে, যেখানে সবে পরিষ্কার করে জারুটার দিয়েছে, আপনার ইয়ে করে না। তো আমি বললাম, জানো পাপের ময়লা কত বিশ্রী গন্ধ? আমরা যে পাপ করি, পাপটার বিশ্রী কি গন্ধ জানো? আমি যদি মুর্শিদের দরবারে জঙ্গল পরিষ্কার না করি, উনি আমার ভিতরের জঙ্গল কেন পরিষ্কার করবেন না? আমার ভিতরের ময়লা মুর্শিদের পরিষ্কারের কি দরকার? আমি যখন বাড়ির জঙ্গল পরিষ্কার করবো, তখন আমার ভিতরের জঙ্গল পরিষ্কার করে দিবে। পরিষ্কার না? পরিষ্কার না? আরেকবার বাথরুম পরিষ্কার করতে গিয়া কাঁচা লেট্রিন তো একদম পায়খানার মধ্যে পড়ে গেছে, তো বুঝলেন গা বদলে গেছে। গোসল টোসল করে পাশে আসছে আমার স্ত্রী, আপনি ঘরের ভিতরে আসেন না। আমার স্ত্রী ইয়া করতে, আপনি ঘরের ভিতরে আসেন না, বন্ধ। আমি হাসতেছি যে দেখো জঙ্গল আবর্জনা পরিষ্কার না করলে কি আমার চরিত্রের খারাপ দোষগুলো মুর্শিদ পরিষ্কার করে দেবে? বিশ্বাস করেন, আমি কিন্তু গোলামি করি মুর্শিদকে পেয়েছি, গোলামি করি রাসূলকে পেয়েছি, গোলামি করি আল্লাহকে পেয়েছি। কারণ গোলামির দ্বারা যখন আমিত্বকে বিসর্জন দিতে সক্ষম হয়েছে, তখন আল্লাহর গ্রাণ পেয়েছি, আল্লাহকে পেয়েছি, আল্লাহকে দেখেছি। আমি আল্লাহকে এমন চিনি যেমন পিতা তার সন্তান গেছে, সন্তান তার পিতা গেছেন। আমি রাসূলকে এমন চিনি যেমন সন্তান তার পিতা গেছেন। আর সেই জ্ঞানটাই আসছে, শিক্ষাটাই আসছে সম্পূর্ণ গোলামের মাধ্যমে। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং আগে আমিত্ব দূর করার জন্য শর্ত গোলামি করতে হবে। গোলামি ছাড়া ভিতরের আমিত্ব দূর হবে না। আপনারা আমার স্লোগান দিয়ে ফোলাইলেন, তোমরা আল্লাহ থেকে দূরে সরেলেন। আমি তো গোলাম, গোলামের দেখেন আব্দুন থেকে আবাদত আসছে। আব্দুন শব্দের তো দাসত্ব স্বীকার করা, প্রভুকে প্রভু হিসাবে মেনে নেওয়া। আপনি যখন প্রভুর দাস স্বীকার করলেন, তখন সব কাজ আপনার করতে হবে। পরিষ্কার না? পরিষ্কার না? কথাটা আসছে আরবি আব্দুন, বান্দা, আবাদত করা। আবাদত অর্থই গোলামি করা। নির্দ্বিধায় মালিক যা নির্দেশ করে তা পালন করেন, আমি গোলামি। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূলেরা, এটা হলো সিরাতুল মুস্তাকিমের পথ, আল্লাহ প্রাপ্তির পথ। এই পথে গোলামি করে মানুষ আল্লাহকে পেতে হয়। এখনো দেখেন বাস্তবে যারা অলি কুতুব আছে, একদম সিরা কাপড় গায়ে ময়লা রেখে রয়েছে, তার হুকুমে রাজধানী শহর চলতেছে, কিন্তু তার চরিত্র দেখেন ওই ময়লার উপরে বসে রয়েছে, টুকায় পোকা খাইতেছে। কি বলছে? আমার কথা বুঝছেন না? বুঝছেন নাই? সুতরাং অলি কুতুব যারা হয়, কাছে গিয়ে দেখেন তার পাওয়ার কথা। সম্মানিত আশিকের রাসূলেরা, সাধনা করে আপনাদের মধ্যে এই লোক তৈরি হবে। যদি বিশ্বাসের সাথে নিজের আমিত্ব দূর করতে পারেন এবং নিজের ভিতরে ওই প্রেমটা জাগাইতে পারেন, আপনি তো আল্লাহর প্রতিনিধি। আপনি আল্লাহর প্রতিনিধি, আপনি যা হুকুম করেন তাই তো হবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যিনি মাওলার হয়ে যায়, তামাম মাখলুক তার হুকুমের গোলাম হয়ে যায়। এখন কে কোথায় কিভাবে ডিউটিতে আছে বোঝা সহজ না কঠিন? আপনাদের মধ্যে যে অলি কুতুব হবে না, এর অর্থ কি? আমি কি আরব থেকে ভাড়া করে নিয়ে আসবো কুতুব বানাই দে? আপনার সাধনা করেন, যোগ্য হন। আমি চাচ্ছি ওই ব্যক্তিত্ব তৈরি করতে। এই কারণে বলছি সবাইকে ওজিফা করেন, মুরাকাবা করেন, করেন, সাধনা করে। আমি রাসূলের ধর্ম রক্ষা করতে হইলে তাহলে আমাকে ব্যক্তি তৈরি করে যেতে হবে, নাহলে জগতে রাসূলের ধর্ম আসবে না। ওই ব্যক্তি সৃষ্টি করলে দেখবেন যে মুহূর্তে সে যা বলবে তাই বেড়ে গেছে, অটোমেটিক জগতের পরিবর্তন শুরু হবে। হবে না? হবে না? তা আপনি সাধনা করতে পারবেন না? পারবেন না? পারবেন না? অলসতা করি না, কাজ করে দেখেন। আপনাদের যুগ আছে, সুযোগ আছে আল্লাহ হওয়ার, কিন্তু সাধনা করতে হবে। পরিষ্কার না? পরিষ্কার না? যে জিনিস মূল্য বেশি সেই জিনিসটা পাওয়া কষ্ট, যেটা মূল্য বেশিটা লাভ করে কষ্ট না। আমি হুজুর মানুষ, আমি পায়খানা পরিষ্কার করতে যাবো কেন? আমার কি খাদেমের অভাব ছিল ওই দরবারে? আমি তো প্রধান ফলি মিয়া দোকান ওই দরবারের।
আমি হুকুম দিতে কত মানুষ যায়, কিন্তু আমি আগে যেতাম ওই কাজ। আমি দেখেছি ওই কাজ করে নিজের আমিত্ব দূর করেছে। আপনার পরীক্ষা করে দেখেন, বাড়ির সামনে টাইটুই খুললা, জামা প্যান্ট খুললা, গলার মধ্যে একটা লঙ্গি পরে গামছা বেঁধে রাস্তায় বেরেন, মনে হবে নিজের কাছে কত অপমান। অপমান কি হয় না, হয় না? নিজের ছোট মনে হয় না, হয় না? আপনি যখন ছোট মনে করেন, আল্লাহ হাসতে থাকে, দেখি আমি এদের আঙায় দিতে পারিনি। আর আপনি যখন বড় হয়ে যান, আল্লাহ তখন ছোট হয়ে যায়। সুতরাং চেষ্টা করতে হবে যে আমি নিজেকে যত ক্ষুদ্র, যত ছোট মনে করব, আল্লাহ তত খুশি হবেন। এবং প্রমাণ করেছে কোরআনের মাধ্যমে যে ফেরেশতাদের যে নেতা ছিল, সে নিজেকে বড় মনে করেই সে আদমকে সেজদা করে নাই। সে তো সত্য সত্যি ফেরেশতাদের নেতা ছিল, ছিল না? ছিল। সে বলছে খালাকতাহু মিন নারি ওয়া খালাকাহু মিন তিন, আমি আগুনের তৈরি আর সে মাটির তৈরি, কেন তাকে সেজদা করবো? আমি তার চেয়ে শ্রেষ্ঠ। এই আহম্মকের কারণে, এই তাকাব্বুরের কারণে, ফখরের কারণে সবচেয়ে নিকৃষ্ট শয়তানে পরিণত হয়েছে। সত্য না মিথ্যা বলেন? আর সে যদি সেজদা করতো, শয়তান হইতো নাকি? সম্মানিত আশিকের রাসূলেরা, আল্লাহ প্রমাণ করেছেন, এই যে দেখো, আমিত্ব যারা করে হেরেই শয়তান। আর যে আমিত্বরে বিসর্জন দিতে পেরেছে সে আমার প্রতিনিধি। সৃষ্টির মধ্যে দুইটা সম্প্রদায়, একটা শয়তানের প্রতিনিধি, একটা আল্লাহর প্রতিনিধি। যে আমিত্বকে বিসর্জন দিতে পেরেছে সে আল্লাহর প্রতিনিধি, আর যে আমিত্বকে বিসর্জন দিতে পারে না সে শয়তানের প্রতিনিধি। সেই সমাজে, রাষ্ট্রে, দেশে অশান্তি সৃষ্টি করে। আর যে আল্লাহর প্রতিনিধি, সে জগৎ সৃষ্টির জন্য আল্লাহর নিয়ামত বা রহমত। পরিষ্কার না? পরিষ্কার না? আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে সিরাতুল মুস্তাকিম আমাদের জন্য সহজ করে দেন। আজকের আলোচনায় কি আমরা বুঝতে সক্ষম হয়েছি মানুষ কিভাবে আল্লাহর প্রতিনিধি? সক্ষম হয়েছে না হয় নাই? ধরে রাখেন, মানুষ আল্লাহর প্রতিনিধি। প্রতিনিধির গুণ, প্রতিনিধির গ্রাণ, প্রতিনিধির প্রমাণ আমাদের করতে হবে। পরিষ্কার না? পরিষ্কার না? আপনারা চাকের বাইরে যারা আছেন, বাড়িতে যখন মিলাদ দেন, বেকারে যখন পড়েন, অসহায়, আকাশ অন্ধকার করে বৃষ্টি দামাদম নামতেছে, যারা নাই, বাসা নাই, তাবারক পাগলেন, কি দশা, এই আজিজি সুর করে দেন। কেউ বৃষ্টি থামে না, থামে না। আপনার দিয়ে প্রতিনিধির কাজ আমরা করাইতেছে না, তামাই বলতেছে বেটা বুকা, সাধন করে আরো আগে যা, আরো সামনে বাড়ো, তুমি যা বলো তাই হয়ে যাবে। ওই যে বৃষ্টি থেমে গেছে দিই গর্বে, হ্যাঁ আমার কথায় তো বৃষ্টি থেমে গেছে, বেটা এ তো সাধারণ, আর অনেক কিছু হবে, তুমি আরো সামনে বাড়ো। পরিষ্কার না? পরিষ্কার না? কিন্তু ফখরের কিছু নাই। আপনি যখন আল্লাহর হবেন, আল্লাহ আপনার হবে। আল্লাহ আপনার কথা শুনবে, শুনবে না? শুনবে না? আমি তো বলছি মাল্লাহুল মাওলা ফালাহুল গুল, যিনি মাওলার হয়ে যায় তামাম মাখলুক তার হুকুমের গোলাম হয়ে যায়। আপনি আল্লাহর হইলে যা হুকুম করবেন সৃষ্টি তাই মানবে। পরিষ্কার না? পরিষ্কার না? এই যে গাছ পড়ে গেছে, কাঁঠাল গাছ বন্যাই, গাছের কাছে গিয়া কইতেছেন মানত করলাম যাতে হয়ে আবার কাঁঠাল তো, কেউ ধরে না? ধরে না? গাছের কথা শুনে কেমনে? জমিনে ইঁদুর ধান খেয়ে সাপ করে গেছে, গিয়া বললেন মানত করলাম, কেউ ইঁদুর কথা শুনে না? শুনে না? এটা দিয়ে আপনাকে ট্রেনিং দেওয়া হচ্ছে, এই মেয়া তোমার কথা শুনে তুমি এখন সামনে আরো সাধনা করো, করে আল্লাহর হয়ে যাও, তাহলে দেখবো আল্লাহ সব কথা তোমার শুনবে। পরিষ্কার না? পরিষ্কার না? আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের জন্য সিরাতুল মুস্তাকিম সহজ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খাহেশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট
তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। ইয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহ আমিন। অবাউদাল মাওলাউদাল খুদার অদম কঙ্গাল ভিক্ষুকেরাও বাবে রহমতে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাপ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও মওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ দয়া করে কবুল করে নাও। এর ফজিলত পৌঁছায় দাও তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ আল আসহাব আল ওয়াজির মুতাহিরিন আল বাইতিন খুলাফায়ে রাশিদিন দের পক্ষে সওয়াব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেলেন মওলা, দয়া করে তাদের রূহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দারুল বাকায়ে তাশরিফ নিয়েছেন তাদের রূহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। সওয়াব নজর পৌঁছারে মাওলা আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ গরিমা শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি তার সহধর্মণী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি সামনের বছরে মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন রহমাতুল্লাহ মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করেছে মাওলা দয়া করে তাদের রূহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার সহি দরবারে হাত উঠাইলাম আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী যে মা আমাদেরকে গর্ভে ধারণ করেছিলেন, জন্মদাতা পিতা যাদের উসিলায় বিশ্ব জাহান দেখতে পেলাম, তোমার সেই দরবারে হাত উঠাইলাম। যারা ইন্তেকাল করেছেন তাদের রূহ পাকের হুজুরে আমাদের মহব্বতের স্ত্রী শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালো খালা ছেলে মেয়ে খেসাকরাবা যে যেখানে ইন্তেকাল করেছে মাওলা দয়া করে তাদের রূহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রাসূল ভরে দাও, আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত
অভাব অনটন দয়া করে দূর করে দাও মাওলা গো। আশিক রাসূলদেরকে দয়া করে তোমার রহমতের বেষ্টনের হেফাজতে রাখো। আশিক রাসূলদেরকে দয়া করে কবুল করে নাও মাওলা গো। নফসের বেড়াজাল থেকে আমরা যেন মুক্ত হইতে পারি, আমরা যেন স্বাধীন হইতে পারি, দয়া করে সুযোগ করে দাও। আমাদের আজকের মাহফিলকে কবুল করে দাও, আমাদের মকসুদ দয়া করে পূর্ণ করে দাও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।